সম্মানিত খতিব সাহেব খুতবার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছেন, তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করেছেন। আমাদের সকলকে আল্লাহর তাকওয়া অবলম্বন করতে ওসিয়ত করেছেন। এরপর তিনি মূল খুতবার শুরুতে বলছেন, মাআশিরাল মুমিনিন ওয়াল মুমিনাত হানিআন লাকুম বুলুগাশ শাহরিল আযীম ওয়া ইদরাকি জামানিহিল কারীম। হে মুমিন নরনারীগণ, আপনাদেরকে অভিনন্দন জানাই। এই মহিমান্বিত মাস আপনারা পেয়েছেন এবং এর সম্মানিত মুহূর্তগুলো, সময়গুলোকে আপনারা পেয়েছেন। এই জন্য নিশ্চয়ই এটা এমন একটা গুরুত্বপূর্ণ মৌসুম যার রাত দিন উজ্জ্বল। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মতকে এই মৌসুম দিয়ে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। ফলে এই মৌসুমকে তথা এই মাসকে, রমজানুল মুবারক মাসকে অন্যান্য সকল মাসের উপর এটাকে মুকুট বানিয়েছেন, শিরোমণি বানিয়েছেন এবং এই মাস বা এই মৌসুমকে মুমিন মুসলিমদের জন্য কল্যাণের ব্যবসার স্থান বানিয়েছেন, মৌসুম বানিয়েছেন এবং এই দিনগুলোকে বসন্তের দিন বানিয়েছেন, মানে সবচেয়ে উর্বর, শ্রেষ্ঠতম, উপকারী, কল্যাণময় দিন হিসেবে নির্ধারণ করে দিয়েছেন রমজানের দিনগুলোকে। তারপর তিনি বলছেন যে নিশ্চয়ই রমজান মাস এটাকে পাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের এক বড় নিয়ামত, যা দাবি করে এই নিয়ামত দাতা মহান আল্লাহর শুকরিয়া আদায় করা। আমরা এই মাস পেয়েছি, এই মাস পাওয়া এটা নিয়ামত, আর এই নিয়ামতের দাবি হচ্ছে যিনি আমাদেরকে এই মাসে উপনীত করেছেন তার শুকরিয়া আদায় করা। আমাদের আশপাশ থেকে, আমাদের পরিচিত জনদের মধ্যে থেকে অনেকেই তো আমাদের সাথে গত বছরে রমজান পেয়েছিল, কিন্তু এই বছর তাদের নসিবে মিলে নাই। এই বছর তারা রমজান পায় নাই। আপনি পেয়েছেন, আমি পেয়েছি। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে এই অনুগ্রহ করেছেন, এই নিয়ামত দিয়েছেন। ফলে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে, হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ, মানুষকে হেদায়েত করার জন্য, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী স্বরূপ, ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী স্বরূপ। আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআন রমজান মাসে অবতীর্ণ করেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, আল্লাহ তাআলা বলছেন এই আয়াতে, কাজে যে ব্যক্তি এই মাস পাবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, কাজে তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসে উপনীত হবে, ফালিয়াসুম, সে যেন রোজা রাখে। ওয়ামান কানা মারিয়ামান আও আলা সাফার, তবে যে ব্যক্তি অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে, মুসাফির হিসেবে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তাহলে অন্য দিনে এই সংখ্যাটা পূরণ করে নেবে। অর্থাৎ এই সময় রোজাদার, ওই ব্যক্তি, অসুস্থ ব্যক্তি অথবা সফরে থাকা ব্যক্তি রোজা ভঙ্গ করবে, পরবর্তীতে এই দিনগুলো কাজা করে নেবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইয়ুসর, আল্লাহ তাআলা বলছেন এই বিধানটা দেওয়ার মাধ্যমে যারা সফরে থাকবে অথবা অসুস্থ হবে তারা রোজা ভঙ্গ করে পরবর্তীতে সেটা কাজা করে সংখ্যা 30 সংখ্যা বা 29 সংখ্যা পূর্ণ করে নেবে। এর মাধ্যমে বস্তুত আল্লাহ রাব্বুল আলামিন ইউরিদু বিকুমুল উসর, তোমাদের উপর সহজ করতে চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, তিনি তোমাদের উপর কঠিন করতে চান না। আল্লাহ তাআলা সহজ চান, কঠোরতা এটা চান না। ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, এবং যাতে তোমরা সংখ্যা পূরণ করতে পারো। যেহেতু একটা, দুটা বা তিনটা, চারটা যাই রোজা ভঙ্গ হয়েছে এই উযরের কারণে, পরবর্তীতে কাজা করে যেন পুরো সংখ্যাটা আমরা পূর্ণ করতে পারি, যাতে করে এই মাসের পুরো মাস জুড়ে সিয়াম পালনের যে সওয়াব, সেই পূর্ণ সওয়াব আমরা অর্জন করতে পারি। ওয়াল্লাহু ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা তোমাদেরকে যা হেদায়েত দিয়েছেন, যে হেদায়েত দিয়েছেন, এই জন্য যেন তোমরা আল্লাহর বরত্ব প্রকাশ করো, বেশি বেশি তাকবীর ধ্বনি উচ্চারণ করো। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, শেষে আল্লাহ তাআলা বলছেন এবং যাতে তোমরা শুকরিয়া আদায় করো। খতিব সাহেব বলছেন
ফলে এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে রমজান মাসে উপনীত হওয়া, রমজান মাসকে পাওয়া এটা একটা বড় নিয়ামত, যে নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে এদিকে ইঙ্গিত করেছেন, বলেছেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং যেন তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তিনি বলছেন নিঃসন্দেহে ইন্নাহা মিন্নাতুল জুল্লা, এই রমজান মাস এটা একটা স্পষ্ট নিয়ামত, যার শুকরিয়া আদায় করা উচিত প্রকাশ্যে অপ্রকাশ্যে সর্বাবস্থায়। এর আরেকটা কারণ হচ্ছে লিআন্নাহু শুহুদ লিজামানিন শরীফ, এই মাস রমজান মাস পাওয়া মানে এক মহিমান্বিত সময়ের সাক্ষাৎ লাভ করা, গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সময়ের সাক্ষাৎ পাওয়া, রমজান মাস পাওয়া রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্ত, সময়, মৌসুমের সাক্ষাৎ লাভ করা। যে সময়ে বা যে মৌসুমে একজন বান্দা রব্বুল আলামিনের নৈকট্য লাভের উচ্চ চূড়ায় পৌঁছতে পারে, এর এই মৌসুমকে কাজে লাগানোর মাধ্যমে। কারণ এই মৌসুমে যাবতীয় কল্যাণের পথ উন্মুক্ত থাকে। যদিও এই মৌসুম অত্যন্ত সংক্ষিপ্ত, ছোট, হাতে গোনা কয়েকটি দিন মাত্র, তদুপরি আল্লাহর আনুগত্য করা, কল্যাণ অর্জন করার সকল ব্যবস্থাপনা এখানে রয়েছে, উন্মুক্ত রয়েছে। তালহা বিন উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, একটা লম্বা হাদিস, তিনি বলছেন দুজন ব্যক্তি দূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এই দুই ব্যক্তি এরা একই সাথে ইসলাম গ্রহণ করেছে, দুজনই ইমানদার হিসেবে সচ্চা ইমানদার, কিন্তু তাদের মধ্যে একজন ছিল অধিক শক্তিশালী এবং জিহাদে পারদর্শী, মুজাহিদ, শক্তিশালী মুজাহিদ ছিল। এই মুজাহিদ ব্যক্তি, শক্তিশালী ব্যক্তি এরকম এক যুদ্ধে অংশগ্রহণ করে, জিহাদে অংশগ্রহণ করে, সেখানে সে শাহাদাত বরণ করে। আর দ্বিতীয় ব্যক্তি এরপরে আরো 1 বছর বেঁচে থাকে, 1 বছর পরে তার মৃত্যু হয়। এই দুই বন্ধুর মধ্যে যে দুই বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, তাদের একজন শক্তিশালী মুজাহিদ জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়ে যায়, দ্বিতীয় জন তার 1 বছর পরে মারা যান। তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি একদিন হঠাৎ স্বপ্নে দেখি যে আমি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে আছি, আর আমার সাথে এই দুইজন ব্যক্তিও আছে। এই দুই ব্যক্তি আচ্ছা, এমত অবস্থায় দেখছি জান্নাত থেকে একজন জনৈক ব্যক্তি বের হয়ে আসলেন, এসে যে ব্যক্তি 1 বছর পরে মারা যায় তাকে ডাক দিয়ে জান্নাতে নিয়ে চলে যান। কিছুক্ষণ পর আবার ওই ব্যক্তি আসেন, এসে দ্বিতীয় ব্যক্তি যে শহীদ হয়েছিল, শাহাদাত বরণ করেছিল, তাকে ডাক দিয়ে জান্নাতে নিয়ে যান। কিছুক্ষণ পর আবার ফেরত আসে, এসে আমাকে বলে তুমি ফেরত যাও, তোমার এখনো জান্নাতে প্রবেশের সময় হয় নাই, তোমার সময় এখনো হয় নাই। আমি এই স্বপ্ন দেখলাম, সকালে ঘুম থেকে উঠে আশপাশের লোকজনকে জানালাম, সবাই আশ্চর্য, কানা ঘোষা চলছে, বলা বলি হচ্ছে, খবরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মিন আইয়ি যালিকা তা'জাবুন, কি কারণে তোমরা বিস্মিত হচ্ছ, অবাক হচ্ছ, কি কারণে? তারা বলল, হে আল্লাহর রাসূল, হাযা কানা আশাদ্দ ইজতিহাদান, এই লোকটা ছিল অনেক পরিশ্রমী, শক্তিশালী, আর আল্লাহর রাস্তায় সে শহীদ হয়েছে, অথচ দ্বিতীয় ব্যক্তি যে 1 বছর পরে মারা গেছে, সে আগে কেন জান্নাতে গেল? আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করার মর্যাদা তো মানে অমূল্য, অনেক উচ্চে, অনেক বেশি মর্যাদা, তো সেই না আগে জান্নাতে যাওয়ার হকদার বেশি। স্বাভাবিক যা আমাদের ব্রেনে আসবে শোনার পরে, ঘটনা শোনার পরে, এমনই সাহাবাদের মনে উদ্রেক হয়, এই জন্য তারা এই প্রতিক্রিয়া জানায়। বলছেন ওয়াদাখালা হাযাল জান্নাহ ক্বাবলাহু, অথচ এই ব্যক্তি জান্নাতে তার আগে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইসা ক্বাদ মাকাসা হাযা বা'দাহু সানা, এই লোকটা কি যে শহীদ হয়েছে তারপরে আরো 1 বছর জীবিত থাকে নাই? তারা বললেন, ক্বালু বালা, হ্যাঁ, সেটা 1 বছর আয়ু গিয়েছিল। ওয়া আদরাকা রমাদান ফাসামা, সে কি রমজান একটা পাই নাই এবং রোজা রাখে নাই? ক্বালু বালা, হ্যাঁ, সে আরেকটা রমজান পেয়েছে এবং রোজাও রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসাল্লা কাযা ওয়া সাজাদা ফিস সানাহ,
সে এই 1 বছর ব্যাপী এত এত নামাজ পড়েছে, সেজদা দিয়েছে, এমনটি কি করে নাই? সাহাবারা বললেন হ্যাঁ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফামা বাইনাহুমা আবআদা মা বাইনাস সামাই ওয়াল আরদ, তাহলে জেনে রাখো এই দুইজনের মধ্যে পার্থক্য তেমনই যেমন আসমান ও জমিনের মধ্যে পার্থক্য রয়েছে। 1 বছর দীর্ঘ আয়ু পাওয়া এবং এই আয়ু পেয়ে নিয়মিত সালাত আদায় করা, রমজান মাস পেয়ে রমজানের রোজা রাখা, এর মাধ্যমে একজন বান্দা কত বড় সম্মান অর্জন করতে পারে। খতিব সাহেব এটা দলিল হিসেবে উল্লেখ করেছেন যে রমজান মাস আমরা পেয়েছি, রমজান মাসে উপনীত হতে পেরেছি, এটা আল্লাহর বিশাল নিয়ামত। আমাদের সাথে অনেক ভাইয়েরা ছিল, বন্ধুরা ছিল, চাচারা ছিল, বাবা ছিল, মা ছিল, বোন ছিল, তারা এই রমজান মাস পায় নাই, রমজান আসার আগে গত হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই রমজান মাস পাইয়ে দিয়েছেন। এটা নিয়ামত, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহু আকবার। খতিব সাহেব বলছেন, হে মুমিন নর-নারীগণ, এই রমজান মাস এটা এমন একটি মাস যে মাসে অন্তরগুলো আল্লাহর দিকে ধাবিত হওয়া, আল্লাহর দিকে হৃদয়গুলোকে ধাবিত করার, আল্লাহর পথে ফিরে আসার, আল্লাহ এর অভিমুখী হওয়ার মাস। এই মাসে একজন মুমিন বান্দার উচিত তার দুনিয়াবী যাবতীয় ক্লান্তি, ভারাক্রান্ত অবস্থা, ব্যস্ততা, এইগুলোকে ঝেড়ে ফেলা, তার ব্যস্ততার বোঝাকে তার কাঁধ থেকে নামিয়ে ফেলা উচিত। দীর্ঘ পথ চলার পর তাদের গ্লানি ও ভার লাঘব করা উচিত। সারা বছর ব্যাপী কত কাজ করে আসলাম, দিনের পর দিন, প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাজ, ব্যস্ততার ব্যস্ততা, সময় নেই, সময়ের অজুহাত, সময়ের অভাবের অজুহাত দিয়ে কত কিছু থেকে পিছিয়ে থাকি। অন্তত রমজান মাস এসেছে, এই ব্যস্ততার অজুহাতটাকে ঘাট থেকে নামিয়ে ফেলি, কাজের ব্যস্ততা কমিয়ে দিই, এবার রব্বুল আলামিনের পথে অগ্রসর হওয়ার জন্য আমরা প্রচেষ্টা করি। এই মৌসুম হচ্ছে রমজান মাস। একজন মুমিন বান্দা সে যতই আল্লাহর পথ থেকে দূরে সরে থাকুক না কেন, তার হৃদয়টা যতই কঠোর হোক না কেন, তার চোখ যতই আল্লাহর ভয়ে অশ্রু ঝরানো থেকে শুকিয়ে থাকুক না কেন, তদুপরি তার হৃদয়ের গভীরে এমন একটা বিষয় রয়েছে যা সবসময় কল্যাণের দিকে বেকুল হয়ে থাকে। তার হৃদয়ে সবসময় আল্লাহর জিকিরের জন্য বেকুলতা, ব্যথা অনুভব করে, এমন এক টান আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়ের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, তবুও তার হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক অনুভূতি দিয়ে রেখেছেন যা সবসময় আল্লাহর পথে, আল্লাহর দিকে আসার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, এই আকাঙ্ক্ষা জাগ্রত হতে থাকে। খতিব সাহেব বলছেন, এই রমজান মাসে বান্দারা তাদের হৃদয়গুলো আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহর আনুগত্য পেয়ে প্রশান্তি লাভ করে, আনুগত্য করে প্রশান্তি লাভ করে, রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে মোনাজাত করার মাধ্যমে যে তারা স্বাদ অনুভব করে, এর রহস্য কি? এর রহস্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই মৌসুমে তার কল্যাণের সব দরজা উন্মুক্ত করে দিয়েছেন। রব্বুল আলামিন তার দয়া, রহমত পাওয়ার যত মাধ্যম রয়েছে এইগুলো একেবারে অবারিত করে দিয়েছেন, সামনে উপস্থাপন করে দিয়েছেন, প্রসারিত করে দিয়েছেন। ওয়া আফাযা মিন সাহাইবাল বারাকাত, আল্লাহ তাআলা তার বরকতের মেঘমালাকে একেবারে অবারিত করে দিয়েছেন, ঝরিয়ে দিয়েছেন। এই রহমতের মেঘমালা থেকে যে চায় সে গ্রহণ করতে পারে সহজে। ফলে যেহেতু এই সময়, এই মৌসুমে এগুলো একেবারে সহজলভ্য এবং অল্পতে বহু পাওয়া যায়, অল্প কাজ করার মাধ্যমে, অল্প পরিশ্রমের মাধ্যমে, অল্প সাধনার মাধ্যমে বিশাল সওয়াব অর্জন করা যায়, হৃদয়গুলো এই জন্য এগুলোতে বেকুল হয়ে থাকে। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রমজানের প্রথম রাত আসে তখন সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতিল জিন, শয়তান এবং অবাধ্য জিনদেরকে শিকলাবদ্ধ করা হয়, তাদেরকে আটক করা হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাব, একটা দরজাও খোলা রাখা হয় না। যখন রমজানের প্রথম রাত শুরু হলো, মানে যখন রোজার চাঁদ উঠেছে, তখন থেকে, ওই রাত থেকেই
জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, একটা দরজাও খোলা রাখা হয় না। আর শয়তান এবং অবাধ্য জিন এগুলোকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আর জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাব, একটা দরজাও বন্ধ থাকে না, জান্নাতের সব দরজা খোলা হয়, উন্মুক্ত করে দেওয়া হয়। আর এর পাশাপাশি ওয়াইনাদি মুনাদিন, একজন আহ্বান করতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণের প্রত্যাশী তুমি অগ্রসর হও, কল্যাণের পথে আসো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণের পথে তুমি থামো, ক্ষান্ত হও, বিরত হও। ওয়ালিল্লাহি উতাকা মিনান নার, আর প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জাহান্নাম থেকে কিছু বান্দাকে মুক্তি দেওয়া হয়। এটা প্রত্যেক রাতেই চলতে থাকে এই সিস্টেমে। আল্লাহ আকবার। এই রাতগুলো, এই রমজানের দিনগুলো, রমজানের প্রতিটা মুহূর্ত বরকতময়, কল্যাণে ভরপুর, রহমতে ভরপুর। খতিব সাহেব তারপরে বলছেন, এর আরেকটা কারণ হচ্ছে, যেহেতু এটা হচ্ছে রমজান মাস, কোরআন নাজিলের মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের আয়াতগুলোকে নাজিল করেছেন, তার বরকতের দ্বারকে উন্মুক্ত করে দিয়েছেন। ওর ফলে এটা আশ্চর্যের বিষয় নয়, আশ্চর্য হওয়ার কিছু নয় যে এই মাস বান্দাদের জন্য কল্যাণের দ্বার উন্মুক্ত হবে এবং এর প্রভাব বান্দার হৃদয়ে, তার অঙ্গ প্রত্যঙ্গে স্পষ্ট হবে, তার হৃদয়টা সুন্দর হবে, হিংসা বিদ্বেষ এগুলো ছাড়বে এবং তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এর সুফল, শুভ্রতা, আলো, জ্যোতি প্রকাশ পাবে। সে আর মিথ্যা বলে না, সে এখন মারামারি করে না, হাসি ঠাট্টা করে না, আড্ডা দেয় না, বিভিন্ন অনৈতিক কাজে সে জড়িত হয় না। এই রমজান মাস পেয়ে সে নিজেকে গুটিয়েছে, সে নিজেকে সংযত করেছে, সে এখন মসজিদমুখী হয়, সে রাস্তায় কলেজের সামনে দাঁড়িয়ে মেয়েদেরকে টিজিং করে না, পিতামাতার সাথে দুর্ব্যবহার করে না, দোকান দেয়, দোকানে আর এখন মিথ্যা শপথ করে, 2 নম্বর বস্তুগুলো, পণ্যগুলো বিক্রি করে না, এগুলো থেকে সে ফিরে এসেছে। এটা বরকতের মাস, এই মাসের আলো তার ভেতরে এসেছে। এইভাবে ব্যক্তি নিজেকে চেঞ্জ করতে পারে। ফলে এই মাসে ব্যক্তি এরকম ভাবে চেঞ্জ হবে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ এটা তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই এই মৌসুমটাকে দিয়েছেন, নির্ধারণ করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে পৃথিবীর সকল বান্দাদের চেয়ে বেশি দানশীল হয়ে যেতেন। এমনিতেই তিনি ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল, আর রমজান আসলে তিনি আরো বেশি দানশীল হতেন। জিবরাইল আলাইহিস সালাম প্রতি রাতেই তার সাথে সাক্ষাৎ করতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে তাকে শোনাতেন। সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জিবরিল যখন আসতেন, তার আসা যাওয়া হতো প্রতি রাতে এবং শেষ পর্যন্ত। এই সময় তিনি প্রবাহিত বায়ুর চেয়ে দ্রুত গতিতে বেশি বেশি তিনি দান সদকা করতেন। ফলে এই হাদিস থেকে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় রমজান মাস বেশি বেশি দান সদকা করার মাস। কাজে আমরা আমাদের হাতগুলোকে গুটিয়ে না রাখি, আমরা পকেটে মানিব্যাগে হাত দিই, আমাদের ব্যাংকে জমানো কত টাকা আছে সেটা খোঁজ নেই, এবং সেখান থেকে গরিব, মিসকিন, দরিদ্র, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে কিছু দেই। আল্লাহর বান্দাদের সাহায্যে আল্লাহর দেয়া এই নিয়ামত, ধন সম্পদের কিছু অংশ ব্যয় করি। শুধু যাকাতের উপর সীমাবদ্ধ থাকবেন না, যাকাতের বাইরেও আপনি দান সদকা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঠকাবেন না। যে কোনো সৎ কাজের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গচ্ছিত থাকে, এবং সেটা আরো উত্তম মানে, শ্রেষ্ঠ পরিমাণে, অধিক বেশি, বহুগুণ সম্পন্ন হিসেবে আল্লাহর কাছে সেটা গচ্ছিত থাকে। খতিব সাহেব বলছেন এই খুতবার প্রথম অংশ শেষে বলছেন, ইন্না শাহরা রমাদান, এই রমজান মাস, তুকাসসারু ফীহি কুলুবুন নুফুস ওয়া সাওরাতুহা, এই মাসে অন্তরের যে বেড়ি রয়েছে, শিকল রয়েছে, এটা ভাঙা হয়, এবং হৃদয়ের যে কঠোরতা, দাপট, তেজ রয়েছে, এই দাপটে কত অনৈতিক কাজ করত, এটাকে চুরমার করে দেয় এই রমজান মাস। ওয়াতুলজামু ফীহি শাহওয়াতুহা ওয়া নাযাওয়াতুহা, এই মাসে হৃদয়ের অন্তরের যে শাহওয়াত, প্রবৃত্তি, কামনা বাসনা,
এগুলোকে সংযত করা হয়, নিয়ন্ত্রণ করা হয়, লাগাম পরানো হয়। ফলে একজন বান্দা এই মাসে আল্লাহর আনুগত্যের ময়দানে বিচরণ করে, তার স্রষ্টার সন্তুষ্টি অর্জনের জন্য আনুগত্যমূলক কাজের যে ময়দান রয়েছে, ক্ষেত্রগুলো রয়েছে, এগুলোতে সে বিচরণ করে। অতএব হুজুর সাহেব শেষে বলছেন, অতএব ফাহানিআন লিমান আদরাকা সাআতাহু ওয়া ওয়ফিকা লিইগতিনামি হাওয়াদিহি, তাকে অভিনন্দন জানাই, তাকে সাধুবাদ জানাই যে ব্যক্তি এর মুহূর্তগুলোকে পেয়েছে এবং প্রতিটা মুহূর্তকে মূল্যায়ন করেছে। যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে এবং রমজান মাসের প্রতিটা ক্ষণ সময়কে মূল্যায়ন করেছে আর তার মাওলার সন্তুষ্টি লাভের জন্য প্রচেষ্টা চালিয়েছে।